يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون মুসলমান বাবাজিরা আমার একটু দিলের কানটা লাগায় শুনেন। আমার আপনার রব আল্লাহ ইমানদারদেরকে ডাকতে বলতেছেন, হে ইমানদারেরা, হে ইমানদারেরা, হে মুমিনেরা, হে ইমানদারেরা, আমাকে ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। যে ভয় করলে, এ মুসলমান ইমানদার, কেমন ভয় করার কথা বলেছেন মুফাসসিরিনে কেরাম বলেন, এ মুসলমান ইমানদার, আজকে আমি আপনি আল্লাহকে ভয় করি কিন্তু আসলে প্রকৃত ভয় করি না। যে ভয় থাকলে আজকে এই মাহফিলের মধ্যে মানুষ পরিপূর্ণ হয়ে গেত, কথা ঠিক না বে ঠিক? যদি মানুষের দিলের মধ্যে যদি আসলেই প্রকৃত ভয় থাকতো, যদি আসলেই মানুষগুলা, আসলেই ইমানদারগুলা যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করত, যেই মানুষটার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, যেই মানুষটার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, ওই মানুষটা কোরআনের মাহফিলে আয়েশা না আয়েশা থাকতে পারবে না, কথা ঠিক না বে ঠিক? কারণ আল্লাহ তাআলার সাথে তার ভালোবাসা আছে, আল্লাহ তাআলার ভয় তার দিলের মধ্যে আছে, তার দিলের মধ্যে টান আছে কোরআনের প্রতি, তার টান আছে হাদিসের প্রতি। যখন তার কানের মধ্যে কোরআনের আওয়াজ যাবে, যখন তার কানের মধ্যে হাদিসের আওয়াজ যাবে, যখন তার কানের মধ্যে আল্লাহ তাআলার কথা যাবে, ওই মানুষটা কখনো আর বসে থাকতে পারবে না, কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার আপনার রব রব্বে কারীম ডাকতে বলেন, হে ইমানদাররা, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় কোন ভয়? এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভয়ের কথা বলেছেন, যে ভয়ে থাকলে আমি আপনি নামাজ কাজা করতে পারবো না, যে ভয়ে থাকলে আমি আপনি সুদ খাইতে পারবো না, যে ভয়ে থাকলে আমি আপনি ঘুষ খাইতে পারবো না, যে ভয় আমার আপনার দিলের মধ্যে থাকলে মানুষকে গালিগালাজ করা যাবে না, যে ভয় থাকলে মানুষ মানুষকে ঠকাইতে পারবে না, যে ভয় থাকলে মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না, যে ভয়ে থাকলে একজন ব্যবসায়ী ওজনে কম দিতে পারবে না, যে ভয়ে থাকলে একজন চাকরিজীবী চাকরির মধ্যে 2 নম্বরে করতে পারবে না। এ মুসলমান ইমানদার, এক কথায় যে ভয়ে থাকলে কোনো মানুষ গুনার কাজ করতে পারবে না, এই ভয়ের কথা আমার আপনার রব আল্লাহ তাআলা ডাকতে বলছেন, হে ইমানদারেরা, হে মুমিনেরা, আমাকে ভয় করার মতো ভয় করো। যে ভয় তোমার দিলের মধ্যে থাকলে আমি রব্বে কারীমের সাথে তুমি 2 নম্বরে করতে পারবে না। যে ভয় তোমার দিলের মধ্যে থাকলে তুমি কখনো নামাজ ছাড়তে পারবে না। যে ভয় থাকলে তোমার দিলের মধ্যে তুমি কখনো রোজা ছাড়তে পারবে না। যে ভয় থাকলে তোমার দিলের মধ্যে তুমি কখনো যাকাত দিতে পারবে না। যে ভয় তোমার দিলের মধ্যে থাকলে তোমার উপর যদি এরকম হজ ফরজ হয়, তুমি হজ ছাড়তে পারবা না। এক কথায় যে ভয় দিলের মধ্যে থাকলে কোনো ইবাদত তুমি ছাড়তে পারবা না। ওই ভয়ের কথা আমার আপনার রব ডাকতে বলেছেন, ভয় করার মতো ভয় কর, কথা বলেন ঠিক না বে ঠিক? এ মুসলমান বাবাজির, আমার যুবক বন্ধু, আরো সহজ করে বলি রে বাবা, কেমন ভয়,
কেমন ভয় থাকলে মানুষ গুনাহ করতে পারে না। যদি মানুষের ভিতরে আসলে জাহান্নামের ভয় থাকতে, যদি জাহান্নামের ভয় দিলের মধ্যে থাকে, যদি ভয় আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে থাকে, ওই মানুষটা কখনো গুনার কাজ করতে পারবে না, ওই মানুষটা কোনো ফাহিশা কাজ করতে পারবে না। এ মুসলমান বাবাজির আমার, ছোট্ট বালক জাবের এখনো পর্যন্ত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে গুনাহ লেখা হয় না, এখনো আল্লাহ তাআলার হুকুম নামাজ ফরজ হয় নাই। ছোট্ট বালক জাবের কেমন ভয় আল্লাহ তাআলাকে করেছেন, কেমন ভয় জাহান্নামকে করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক, হঠাৎ করে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জাহান্নামের আয়াত নাজিল হইলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মজমার মধ্যে বসা ছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জাহান্নামের আয়াত নাজিল হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্পিত হয়ে গেলেন, ঘেমে গেলেন এবং কি কান্না জর্জরিত হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন, বয়ান করলেন, ও সাহাবারা রে, এইমাত্র আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আয়াত নাজিল করলেন আর জাহান্নামের কথা বর্ণনা করলেন, বিস্তারিত আলোচনা করলেন। এ মুসলমান ইমানদার, সাহাবীরা কান্দে, নবী কান্দে, আর এই দৃশ্যটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছিলেন। এ মুসলমান বাবাজিরা আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখলেন। এ মুরব্বী বাবাজিরা রে, হঠাৎ করে একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কান্না করতেছেন, বসে বসে কান্না করে, এমন তেমন কান্না না, কানতে কানতে বেহুশ হয়ে যাইতেছেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। এলাকার মুসলমান, এলাকার সাহাবীরা, মুরব্বী বাবাজিরা জাবেরকে ডাক দেন, ও জাবের, তুমি তো ছোট্ট বালক, মাসুম বাচ্চা, এখনো পর্যন্ত তোমার উপর আল্লাহ তাআলার হুকুম নাজিল হয় নাই, এখনো পর্যন্ত আল্লাহর হুকুম নামাজ তোমার উপর ফরজ হয় নাই, তুমি কেন এভাবে কান্না করো? আমাদের ঘটনা বুঝে আসে না, তোমার কি সমস্যা হয়েছে? তোমার কি কোনো সমস্যা? তোমার কি কোনো পেটে ব্যথা? তোমার কি কোনো প্রবলেম হয়েছে? তুমি আমাদেরকে বলো, আমরা সমাধান করে দিব। এ মুসলমান বাবাজিরা আমার, মুরব্বীদেরকে ডাকতে বলেন, না না, আমার কোনো সমস্যা হয় নাই, আমার কোনো পেটে ব্যথা না, আমার কোনো মাথা ব্যথা না, আমার যে ব্যথা মুরব্বীরা আপনি জানেন না, জানেন না, আমি একটা কারণে কান্দি, একটা ভয়ে আমি কান্দি, সেই ভয়টা হলো জাহান্নামের ভয়। বলেন মারহাবা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, একটা কারণে আমি কান্দি, কারণটা হলো জাহান্নামের ভয়। আমি শুনেছি নবীর দরবারে যেদিন কোরআনুল কারীমের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামের আয়াত নাজিল হইল, আমি দেখেছি সাহাবীদের অবস্থা, আমি দেখেছি নবীর অবস্থা ওই দিন। এ মুসলমান ইমানদার, মুরব্বীরা ডাকতে জাবের, তুমি তো এখনো ছোট্ট বালক, তুমি কেন এই জাহান্নামের ভয়ে এখনো তুমি কেন কান্দ? কেন তুমি রবের ভয়ে তুমি কেন কান্দ? এ মুসলমান ইমানদার জাবের ডাকতে, ও মুরব্বী বাবাজিরা রে, কান খুলিয়া শুনেন, দিল খুলিয়া শুনেন। আমি শুনেছি নবীর দরবারে, আমি শুনেছি এবং আমিও দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা করতে যাইয়া, জাহান্নামের আলোচনা করতে যাইয়া নবী আবার ডাকতে বলে, ও উম্মতেরা শুনো, ও সাহাবারা শুনো, শুনো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই হাসরের মাঠে জাহান্নামের মধ্যে যেই মানুষগুলোকে জানানো হবে, শুনো শুনো, ওই জাহান্নামের যে লাকড়িগুলা ব্যবহার হবে, যেই লাকড়িগুলা দিয়ে আগুন ধরানো হবে, আগুন জ্বালানো হবে, ওই লাকড়িগুলাও হবে মানুষ। বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটাচারি পাক দরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটাচারি সমন জারি হইয়াছে গিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া কথা বলেন ঠিক না ঠিক বলতেছিলাম মুসলমান বাবাজিরা আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুবার মুরব্বিদেরকে ডাকতাম ও মুরব্বি বাবাজিরা রে আমার কান্নার কারণ একটাই আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি আমি আল্লাহ তাআলার ভয়ে কাঁদতেছি এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার মুরব্বিরা ডাকতাম কেন তুমি কাঁদো এবার জাবের বলতেছেন শুনেন তাহলে যখন নবী আমার দরবারে জাহান্নামের মধ্যে লাকড়ি হবে মানুষ আর পাথর আমি শুনেছি আর আমি দেখেছি আমার জনম দুঃখিনী মা যখন রান্নাঘরের মধ্যে বসে যায় যখন চুলার মধ্যে বসে যায় আমি পাশে বসে আমি দেখেছি আমার মা যখন রান্না শুরু করে সর্বপ্রথম যখন রান্নার চুলার মধ্যে আগুন দাঁড়ায় আগুন জ্বালায় আমি দেখলাম আমার মা ছোট্ট একটা লাকড়ির মধ্যে সর্বপ্রথম আগুনটা জ্বালায় কথা বলেন ঠিক না মা বোনেরা দেখবেন যখন রান্না শুরু করে বড় লাকড়ির ভিতরে কিন্তু আগুন ধরে না কথা ঠিক না ঠিক এ মুসলমান যাবে ডাক দেবেন আমি দেখেছি আমার মা ছোট্ট একটা লাকড়ির মধ্যে সর্বপ্রথম আগুন ধরায় আগুন জ্বালিয়ে দেয় তারপরে চুলার ভিতরে ঢোকায় আর তারপরে আস্তে আস্তে করে বড় বড় লাকড়িগুলা চুলার মধ্যে দেয় এ মুসলমান বাবাজিরা মুরব্বী বাবাজিরা আমার টেনশন হয় আমার চিন্তা হয় আমি যদি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যদি আমি ধরা খেয়ে যাই না জানি আল্লাহ তাআলা যদি আমাকে সর্বপ্রথম ওই যে ছোট্ট একটা লাকড়ি যেমন আগুন ধরাইছে আমার মা দেখেছি আমাকে যদি ওই ছোট্ট লাকড়ি হিসেবে যদি জাহান্নামের মধ্যে ব্যবহার করে আমার কি উপায় হবে কি উপায় হবে আমার কবরে কি উপায় হবে আমার হাসরে সাথী নাই রে বাতি নাই রে আমার কবরে সাথী নাই রে বাতি নাই রে আমার কবরে কি উপায় হবে আমার কবরে কথা বলেন ঠিক না বেঠি তাহলে এক নাম্বার আমার আপনার দয়ানবী মায়ানবী কি নসিহত করেছিলেন মনে আছে কারো বলেন তো দেখি ওয়াজ কেমন বুঝলেন কার মনে আছে দেখতে চাই কি বলছিলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই বলে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে বলেছেন কথা ঠিক না ঠিক বলে ভয় করার মতো ভয় করা যেই ভয় করলে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে কথা বলেন ঠিক না ঠিক
আজকে আমাদের সমাজে গুনার প্রতিযোগিতা হচ্ছে কি হচ্ছে না? গুনাহের প্রতিযোগিতায় নেমে গেছি আমরা, কে কার থেকে বেশি গুনাহ করতে পারে। বলে আমার মেয়ের বিবাহ যদি একটু ছোটোখাটো হয়, হাজী সাহেবের মেয়ের বিবাহটা আরো সুন্দর করে হয়। কথা ঠিক না ঠিক? বলে গরিব মানুষ হয়তো একটা বক্স আনছে বা দুইটা বক্স আনছে, হাজী সাহেবের বাড়িতে কয়টা আসে? 4টা আসে। কথা ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল হজ করার পরেও তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন ইমানদারকে? হে ইমানদাররা, তোমরা পরিপূর্ণ ভয় করো, ভয় করার মতো ভয় করো, যে ভয় থাকলে মানুষ গুনাহ করতে পারে না। কথা ঠিক না ঠিক? এই নসিহত কে করেছেন? আমার আপনার দয়া নবী, মায়া নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বোঝা গেল নবী নসিহত করেছেন, আল্লাহ একই কথা বলেছেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার মধ্যে মিল আছে না নাই? আছে কি? এবার আসেন মুসলমান বাবাজির আমার, এই আয়াতের মধ্যে আবার আরেকটি অংশ আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান না হবা। কথা বলেন ঠিক না ঠিক? শুধু সারা অংশটুকু বললাম। এই মুসলমান হইতে গেলে অনেক আলোচনা এসে যাব, আমি ওদিকে যাব না। তাহলে মনে রাখবেন যে 1 নাম্বার বলছে, 2টা অংশের মধ্যে প্রথম অংশ বলছেন ভয় করার মতো ভয় করতে হবে, আর দ্বিতীয় অংশে বলছেন যতক্ষণ না পর্যন্ত মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত কি হয় না? মৃত্যুবরণ করিও না। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে কোথায় কখন হবে? তাহলে বোঝা গেল এখনই আমার মুসলমান হওয়া দরকার। কথা ঠিক না বা ঠিক? তো আসেন মুসলমান বাবাজির আমার, দ্বিতীয় নাম্বার কি নসিহত করেছেন? অহংকারের কথা বলেছিলাম। কথা ঠিক না বা ঠিক? আমি একটা করে অংশ পরিপূর্ণভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ, অল্প অল্পভাবে বলে। কারণ একটা নসিহত বলতে গেলে একটা নসিহত দিয়ে পুরা আলোচনা শেষ দেওয়া যাবে, কিন্তু আপনাদের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থেকে যাবে, এজন্য আমি অল্প অল্প করে বোঝানোর চেষ্টা করতেছি। তো দ্বিতীয় অংশে বলছেন, দ্বিতীয় নসিহত করেছেন কি? অহংকার করিও না। মুসলমান বাবাজিরা, আমাদের সমাজে অহংকার কম না বেশি? অহংকারকারী মানুষ কম না বেশি? অহংকারকারী মানুষ সবচেয়ে বেশি। একজন গরিব মানুষ সেও অহংকার করে, একজন ধনী মানুষ সেও অহংকার করে, বলে একজন কোটিপতি সে তা আরো অহংকার বেশি করে। আবার একজন পাতি নেতা, বলে নেতার পিছনে এমপির পিছনে করে, হ্যার তো অহংকারের কারণে তার গায়ে গেসা দেওয়া যায় না, তার কাছেই যাওয়া যায় না। কথা ঠিক না ঠিক? আমি কার নেতা? বলে আমি সালাউদ্দিন টুকুর নেতা। বলে আমি টুকুর সাথে ঘুরি। বলে আমি টিটুর সাথে ঘুরি। আছে না নাই? অহংকার। কিন্তু আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এ মুসলমান ইমানদার, একটু দিলের কানটা লাগান। আল্লাহ তাআলা বলেন তোমরা কখনো জমিনের উপরে ধম্ব করে চলিও না, তোমরা কখনো অহংকার করিয়া চলিও না। অহংকার হলো আমার গায়ের চাদর। তুমি যদি দুনিয়ার উপরে অহংকার করো, দুনিয়ায় তোমার অধঃপতন হবে। শুধু তাই নয়, বলে মৃত্যুর পরে আমি তোমার জন্য রেখে দিয়েছি এমন একটা জাহান্নাম, যে জাহান্নামের শুরু আছে শেষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, বুঝা গেল অহংকার করে কোনো মানুষ কোনোদিন অগ্রসর হতে পারে না। অহংকার করলে ওই মানুষটা দুনিয়ার মধ্যেই পতন ঘটে যায়। অহংকার করলে ওই মানুষটা সমাজের ভিতরে পতন ঘটে যায়। আমি আপনি একটু লক্ষ্য করে দেখি, আমি আপনি একটু খেয়াল করে দেখি, আমার আপনার সমাজের ভিতরে এরকম অসংখ্য অহংকারী মানুষ আছে, যে মানুষগুলা এক সময় অহংকার করিয়া চলত, জমিনের উপরে দম্ভ করিয়া চলত, এলাকায় কেউ কাউকে গুনত না, এলাকায় কাউকে কখনো মূল্যায়ন করত না, কোনো সম্মান দিত না, কোনো ইজ্জত দিত না। এমন অসংখ্য মানুষ আছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক না বা ঠিক? মুসলমান বাবাজির আমার, আপনি
বড় রাজা এবং বাদশাহী হন না কেন, আপনি একটু তাকিয়ে দেখি দুনিয়ার মধ্যে। এ মুসলমান, ফেরাউনের দিকে তাকিয়ে দেখেন, হামানের দিকে তাকিয়ে দেখেন, কারুনের দিকে তাকিয়ে দেখেন। এ মুসলমান বাবাজিরা আমার, তারা অহংকার করেছে, দম্ভ করে চলেছে, তারা খোদা দাবি করেছে, কিন্তু দুনিয়ায় কে টিকতে পারছে? এ মুসলমান বাবাজিরা আমার, আমাদের এই যুগে এই সময়ের ভিতরে 2024 সালেও আমরা দেখতে পাইলাম একজন সরকার অহংকার এবং দম্ভ করিয়া, এত ক্ষমতায় লোভের মধ্যে পড়িয়া, এ মুসলমান, এমন হালত আল্লাহ তাআলা করলেন, দেশ ছেড়ে পালাতে বাধ্য হইলেন। কথা ঠিক না ঠিক? একটাই কারণ, সেটা হলো অহংকার। একটাই কারণ, সেটা হলো তাকাব্বুরি। একটাই হলো, সেটা হলো ক্ষমতার বাহাদুরি। এ মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমার আপনার রব আল্লাহ তাআলা ডাকতে বলেন, দুনিয়ার মধ্যে তোমার কোনো অহংকার করার কিছু নাই। এ মুসলমান, কেমন করে আপনি অহংকার করব? একটা বার তাকিয়ে দেখেন, একটা বার লক্ষ্য করে দেখেন, আপনি এক সময় কিন্তু এই দুনিয়ার মধ্যে ছিলাম না, এখন আছি। এমন একদিন সময় আসবে, এই দুনিয়া থেকে আপনি কিন্তু বিদায় নিয়ে চলে যাব। কথা বলেন ঠিক না ঠিক? হে মুসলমান ইমানদার, আমার আপনার রব বলেন, এ বান্দা, কিসের তোর অহংকার, কিসের তোর এত গর্ব? সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোকে তৈরি করেছি। তোর কোনো চিহ্ন ছিল না, তোর কোনো নাম ছিল না, তোর কোনো পরিচয় ছিল না। আমি রব একমাত্র নাপাক ফোঁটা থেকে আমি তোকে সৃষ্টি করেছি। আর এই নাপাক ফোঁটা পানিটা পৃথিবীর বিভিন্ন জায়গায়, জমিনের বিভিন্ন জায়গায় সরাইয়া ছিটে আসছিল। কথা বলেন ঠিক না ঠিক? এ বান্দা, তুই তো ছিল ওই চীনের আপেলের মধ্যে, তুই তো ছিল ইন্ডিয়ার আপেলের আঙ্গুরের মধ্যে, তুই তো ছিল আমেরিকার আপেলের মধ্যে, তুই তো ছিল বাংলাদেশের আপেলের মধ্যে, বলে তুই তো ছিলি এই বর্ডারের আপেলের একটা অংশের মধ্যে। এ বান্দা, তোর কেন হতো অহংকার? তোকে আমি দুনিয়ায় পাঠাইলাম এমন একটা অবস্থায়, তোর কোনো পরিচয় ছিল না, তোর কোনো সম্পদ ছিল না, তোর কোনো রাজার বাহাদুরি ছিল না। এ বান্দা, তোকে আমি দিলাম মায়া করিয়া, মোহাব্বত করে আমি তোকে সম্পদ দিলাম, মায়া করে মোহাব্বত করে তোকে আমি ক্ষমতা দিলাম। দেখি তুই আমাকে ভুলে যাস নাকি আমাকে স্মরণ করস। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান ইমানদার, বলতেছিলাম, কোন মানুষ যদি অহংকার করে, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পতন ঘটে দেয়। কোন মানুষ যদি দম্ভ করে জমিনের উপরে চলে, বলে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, বলে এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এমন জাহান্নাম, যে জাহান্নামের শুরু আছে, শেষ নাই। এ মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমাকে আপনাকে দুনিয়ার উপরে অহংকার করে চলা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান বাবাজিরা আমার, কোন মানুষ যদি অহংকার করে চলে, এ মুসলমান বাবাজিরা আমার, একটু লক্ষ্য করেন অহংকারের পতন কিভাবে হয়। বেশি দূরের ঘটনা না বাবা, দিনাজপুরের ঘটনা আপনাদেরকে একটা ঘটনা শোনাই। অহংকার কিভাবে পতন হয়ে যায়। আল্লাহর এক বান্দা, আল্লাহর এক বুজুর্গ, বাংলাদেশের একজন মানুষ, আলেম মানুষ, উনি ওই এলাকার সফরে গিয়েছেন। এলাকায় সফরে যাওয়ার পরে দেখলেন, এ মুসলমান বাবাজিরা আমার, হুজুর এলাকার ভিতরে সফর করতেছেন, দিনের বেলায় আসরের আজান হয়ে গেছে। আজান হওয়ার পরে হুজুর এবার বাজারের মধ্যে ছিলেন, দেখলেন বাজারে একটা মসজিদে নামাজের জন্য রওনা হলেন। মসজিদের দিকে যাইতেছেন, হঠাৎ করে দেখতেছেন একটা লোক, হাত নাই, পা নাই, হাত পা দুটোটাই নাই, দুটা পা নাই, দুটা হাতও নাই, শুধু এই উপরের অংশটুকু আছে।
4টা ব্যারিং দিয়ে একটা গাড়ি বানাইয়া 8-10 বছরের মেয়ে তাকে নিয়ে ঘুরতেছে। এ মুসলমান বিবাজির আমার, এ যুবক বন্ধু, পর্দার আমার মা, একটু দিলের কানটা লাগায় শোনো রে বাবা। ওই যুবক ভাই আমার, কেমন করে তুমি অহংকার করো, তুমি কেমন করে গর্ব করো। এই যুবকটা এমন একজন যুবক মানুষ, যুবকটাকে নিয়ে মেয়েটা এরকম ভাবে ধাক্কাইতেছে আর চলতেছে। আর এই লোকটা জবান দিয়ে বলতেছেন, এ বাজারের মানুষেরা রে, তোমরা আমাকে ভিক্ষা দাও আর না দাও, কিন্তু কারোর সাথে বেয়াদবি করিও না। তোমরা আমাকে ভিক্ষা না দাও আর না দাও, কিন্তু কারোর সাথে কখনো অহংকার করিও না। এ মুসলমান বাবাজিরা আমার, এই কথাটা যখন এই লোকটার জবান দিয়ে বের হইতেছিল, হুজুরের কানের মধ্যে এই আওয়াজটা শুনতে পাইছে। এদিক দিয়ে নামাজের সময় হয়ে গেছে, নামাজের জন্য মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করলেন, নামাজ শেষ করলেন। তার সাথে একজন ছাত্র ছিল, ওই এলাকার ছাত্রকে ডাকতেন, ও ছাত্র শুনো শোনো, নামাজে ঢুকার সময় যে লোকটাকে আমি দেখলাম, এই লোকটাকে খুঁজে বের করা। যে লোকটা ভিক্ষুক ছিল, তার সাথে আমি কিছু কথা বলতে চাই। আমি কত জায়গায় সফর করলাম, বাংলাদেশের কত জায়গায় গেলাম, কত ভিক্ষুক দেখলাম, কত ভিক্ষুককে টাকা পয়সা দিলাম, কিন্তু এমন ভিক্ষুক আমার দৃষ্টিতে এখনো পড়ে নাই, এমন ভিক্ষুক আমি এখন পর্যন্ত দেখি নাই। চলো চলো ওই ভিক্ষুকটাকে খুঁজে বের করো। এ মুসলমান বাবাজির আমার, নামাজ শেষ করে হুজুর এবারে ভিক্ষুকের খুঁজে বের হলেন। বের হওয়ার পরে দেখলেন, কিছু দূর যাওয়ার পরে দেখলেন লোকটা যাইতেছে। এবার ডাকলেন, ও ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। এবার ভিক্ষুকের কাছে গেলেন, ভিক্ষুককে কিছু হাদিয়া দিলেন আর কাছে বসলেন। বসার পর ডাকতে বলতেছেন, ও ভিক্ষুক ভাই, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আমি আলেম মানুষ, দুনিয়ার কত জায়গায় সফর করলাম, বাংলাদেশের কত জায়গায় সফর করলাম, কিন্তু কোন মানুষের জবান দিয়ে এমন কথা কোনোদিন আমি শুনতে পাই নাই। বলে হুজুর কি কথা? বলে আপনি বলতেছিলেন আমাকে ভিক্ষা দেন আর না দেন, কিন্তু আমার সাথে অহংকারী করিয়েন না। আমাকে ভিক্ষা দেন আর না দেন, আমার সাথে বেয়াদবি করিয়েন না। এ মুসলমান ইমানদার, এই কথাটা আপনি কেন বলতেছিলেন? বলার সঙ্গে সঙ্গে লোকটা চোখ দিয়ে জর জর করে পানি ফেলে দিয়েছে। লোকটা ঝর ঝর করে কান্না করে দিয়েছে। লোকটা কান্না শুরু করে দিয়েছে। হুজুর ডাক দেবেন, ভাই আমি কি আপনাকে কোনো কষ্ট দিলাম? আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়ে ফেলেছি? মাপ চাই। এ মুসলমান ইমানদার, এবার লোকটা বলেন, না না হুজুর আপনি কষ্ট দেন নাই, কিন্তু আমার ইতিহাস মনে পড়ে গেছে, আমার কষ্টের কথা আমার মনে পড়ে গেছে। আজকে আমার এই হালত, আজকে আমার এই অবস্থা কেন হয়েছে, আমার স্মৃতিগুলো মনে পড়ে গেছে। আমি কষ্টের জন্য কান্না করি হুজুর। তাহলে কি ঘটনা কি? হুজুর এবার ডাকতে বলতেছেন, ও ভাই তাহলে আপনি আমাকে একটু শোনান, আপনার এমন কেন হালত হলো, আপনার এমন কেন পরিস্থিতি হলো? এ মুসলমান ইমানদার যুবক ভাই আমার, বিশেষ করিয়া যুবকরা ভাইয়ারে আমার, একটু দিলের কানটা লাগায় শোনো। আমাদের সমাজের অনেক যুবক ভাই অনেক তাকাব্বুরি করিয়া চলে, আমাদের অনেক যুবক ভাই আমার অহংকার করিয়া চলে, মা বাবাকে গুনে না, সমাজের ময় মুরব্বীদেরকে গুনে না, ময় মুরব্বীর সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে বেয়াদবি করে, ইমামের সাথে বেয়াদবি করে। এ মুসলমান ইমানদার, অনেক যুবক ভাই আছে আমার, কোন মানুষের সাথে কোনো ভালো আচরণ করে না, আবার এমনও যুবক আছে অনেক ভালো কথা বলেন, ঠিক না বে ঠিক? এ মুসলমান ইমানদার, লোকটা কান্না করে আর বলে, হুজুর তাহলে শুনেন কেন আমার এই হালত, আমার এমন অবস্থা হলো হুজুর। বলে আচ্ছা শুনুন তাহলে, আমি এমন একজন ব্যক্তি ছিলাম, আমি এমন একজন যুবক ছিলাম, এ হুজুর যেই মসজিদে আপনি নামাজ আদায় করেছেন, ওই মসজিদের সভাপতি ছিলেন আমার বাবা। এ মুসলমান
বাবাজিরা আমার, যুবক বলতেছেন আমার বাবা ওই মসজিদের সভাপতি ছিলেন, আমার বাবার অনেক সম্পত্তি ছিল, আমার বাবা অনেক ধনাঢ্য একজন মানুষ ছিল। মুসলমান, এবার হুজুর ডাকতে বলেন তাহলে কেন আপনার এই হালত? আপনি কেন আজকে ভিক্ষা করে খাইতেছেন? আপনার বাবা ছিলেন হাজী সাহেব, বলতেছেন আপনার বাবা ছিল ওই মসজিদের সভাপতি, আপনার বাবার অনেক জায়গা জমি ছিল, তাহলে আজকে আপনার কেন এই হালত হইল, কেন এই পরিস্থিতি হইল? এবার যুবক ডাকতে বলেন হুজুর গো, একটা কারণে আমার এই হালত, এই এমন অবস্থা হয়েছে। বলে কেন কেন কেন? কয় হুজুর আমি নেশা করছিলাম, আমি নেশা পান করতাম। বলে এলাকার ভিতরে আমার বাবা যেহেতু সভাপতি, আর আমার বাবা ছিলেন একজন মাতাব্বর মানুষ, বিভিন্ন সময় বিভিন্ন রাজ দরবারে বিভিন্ন দরবার সারিজগুলা করতেন। মুসলমান, যুবক ডাকতে বলেন হুজুর আমার বাবার দাপটে আমি এলাকায় এমন ভাবে চলাফেরা করতাম, আমি এমন ভাবে করতাম, আর আমি এমন ভাবে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতাম। হঠাৎ করে একদিন হুজুর শুনেন তাহলে, জুমার দিন জুমার নামাজের সময় ইমাম সাহেব আমাকে উদ্দেশ্য করে আমার নাম উল্লেখ করে নাই। মুসলমান, আমার নাম উল্লেখ করে নাই, কিন্তু হুজুর গো আমার বিষয় নিয়ে বেশ কিছু আলোচনা ইমাম সাহেব করেছিলেন। ওই কথাগুলো আমার দিলের মধ্যে আঘাত লাগছে। শুধু তাই নয়, পরে আমার বন্ধু বান্ধবগুলা আমাকে আইসা বলতেছেন বন্ধু তোমার সম্পর্কে হুজুর এরকম এরকম আলোচনা করেছেন, তুমি এমন ভাবে চলাফেরা করো, তুমি এমন নেশা পান করো, তুমি সমাজের ভিতরে কাউকে গুনো না, তুমি কাউকে সম্মান করো না, তোমার বাবা সভাপতি এই দাপটে তুমি চলাফেরা করো, তুমি অহংকার করিয়া, তুমি তাকাব্বুরি করিয়া চলো। এমন ভাবে কিছু কথা ইমাম সাহেব জুমার নামাজে আলোচনা করেছিলেন গো হুজুর। আমি যখন দেখলাম আমার আর সহ্য হইল না, আমাকে বেয়াজ্জতি করে, আমাকে অপমানিত করে হুজুর কথা বলেছেন। আসরের নামাজের সময় হুজুর আমি মসজিদের সামনে দাঁড়াইলাম, আসর নামাজ পড়ে সবাই চলে গেছেন। ইমাম সাহেব যখন দেখলাম বসে আছেন, আমি ইমাম সাহেবকে ডাক দিলাম। ইমাম সাহেব আমার ডাকে সাড়া দিয়ে বাহিরে চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে হুজুর আমি তার গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিলাম। বলেন ইন্না লিল্লাহ। হুজুর আমি তার গালের মধ্যে একটা থাপ্পড় মারলাম। মুসলমান, আলেম কত নম্র হয়, ভদ্র হয়, একটু তাকিয়ে দেখেন, একটু লক্ষ্য করেন একজন আলেম কত সভ্য হয় রে বাবা। যুবক ভাইয়ের আমার, এবার যুবক ডাকতে বলেন হুজুর আমি তাকে একটা থাপ্পড় মারার পর একটা কথাও হুজুর আমার সাথে বললেন না, আমাকে একটা কিছু বললেন না, উপশব্দ পর্যন্ত করলেন না। মাথাটা নিচের দিকে দিয়া হুজুর সুন্দর করে মসজিদে চলে গেলেন। যাওয়ার পরে দেখলাম হুজুর যায় নামাজের মধ্যে বৈশা হুজুর শুধু দু হাত উপরে উঠাইলেন। মুসলমান বাবাজির আমার, এবার যুবক দেখতে পারেন হুজুর আমি দেখলাম হুজুর শুধু দু হাত তুলে উপরের দিকে উঠাইলেন, আর কি যেন বলতেছেন, আর ঝড় ঝড় করে হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছে, কান্না করতেছিলেন। মুসলমান বাবাজির আমার, মুসলিমের দোয়া কেমন করে কবুল হয়? মুসলমান বাবাজির আমার, তিনজন ব্যক্তির দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। একজন ব্যক্তি হলো মা বাবা, দ্বিতীয় নাম্বার হলো কোনো মানুষের উপর যদি জুলুম করা হয় সেই জুলুমকারীর দোয়া, আর একজন হলো মুসাফির। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান, এই যুবক কি ইমামের উপর জুলুম করছে কি করছে না? মুসলমান, এবার যখন এই যুবকটা হুজুরকে সুন্দর করে এভাবে চর মারছে, আর হুজুর মনের ভিতরে অনেক কষ্ট নিয়া মসজিদের ভিতরে যাইয়া দুহাত তুলিয়া নীরবে আল্লাহ তাআলার কাছে বিচার দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান বাবাজির আমার, এবার যখন হুজুর এভাবে করে বিনাইয়া বিনাইয়া আল্লাহর দরবারে বিচার দেয়, যুবক ডাকতে পারে হুজুর গো, 2-3 দিন না যাইতে যাইতে আমার ওই হাতের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল, আমার হাতের মধ্যে ব্যথা শুরু হইল। আমি ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমাকে পরামর্শ দিলাম, বিভিন্ন প্রেসক্রিপশন দিলাম,
আমি তদনুযায়ী ওষুধগুলা সেবন করলাম, কিন্তু হুজুর আমার হাতের কোনো উন্নতি হলো না। আমি আরো বড় ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তার পরামর্শ দেয় আপনার হাতের ভিতরে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আপনার হাতটাকে পরীক্ষা করতে হবে। হুজুর ডাক্তার আমার হাতটাকে পরীক্ষা করে দেখলেন আমার ওই হাতের ভিতরে ক্যান্সার ধরা পড়ে গেছে। ডাক্তার পরামর্শ দেয় যুবক তোমার এই হাতটাকে কেটে ফেলতে হবে, না হয় উপায় নাই। হুজুর আমাকে পরামর্শ দিল ডাক্তার তোমার হাতটা কেটে ফেলতে হবে। নিরুপায় হয়ে আমি হাতটা কেটে ফেললাম। হুজুর আবার কিছুদিন না যেতে যেতেই আবার হঠাৎ করে আরেক হাতের মধ্যে এরকম একই অবস্থা শুরু হয়ে গেল। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার পরামর্শ দিল, পরীক্ষা নিরীক্ষা করলো। পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখে হুজুর আমার ওই হাতটার মধ্যেও ক্যান্সার ধরা পড়ে গেছে। ডাক্তার পরামর্শ দেয় যুবক তোমার হাতটা কাটতে হবে, না কাটলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। বলে এই হাতের ভিতরে যেমন ক্যান্সার হয়ে গেছে, তোমার এই হাতটা তুমি যদি না কেটে ফেলো, বলে তোমার এই ক্যান্সারটা আস্তে আস্তে করে শরীরের ভিতরে ঢুকে পড়বে, শরীরের মধ্যে প্রবেশ করবে। আর যখন তোমার শরীরের মধ্যে প্রবেশ করবে তুমি দুনিয়ায় থাকতে পারবা না। হুজুর এভাবে করে আমি আমার দুটো হাত কেটে ফেললাম। হুজুরকে এমন অবস্থায় আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর এই অবস্থায় আমি চলতেছি আর আমার বাবার যে সম্পদ ছিল আমি আস্তে আস্তে করে বিক্রি করে আমার চিকিৎসা চালাইতেছি। আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি অসহায় হয়ে পড়েছি। আর জমিগুলা বিক্রি করে আমি আমার দুটো হাতের চিকিৎসা করা শুরু করেছি। হুজুর কি বলবেন, আবার কিছুদিন না যেতে যেতে আবার ডান পায়ের মধ্যে একই ব্যথা শুরু হয়ে গেল। মুসলমান যুবক ভাই আমার, আল্লাহ তাআলার কুদরত বোঝা বড় কঠিন, আল্লাহ তাআলার ধরা বড় কঠিন, কথা ঠিক না বা ঠিক? এ মুসলমান, এ যুবক ভাই আমার, এবার লোকটা ডাকতে পারেন হুজুর কিছুদিন না যেতে যেতে আবার আমার পায়ের মধ্যে ব্যথা শুরু, আবার এরকম চিনচিন এরকম ব্যথা হয়। আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের পরামর্শ দেয় ও যুবক তোমার এই পায়ের মধ্যে ক্যান্সার ধরা পড়েছে, তোমার এই পাটা কেটে ফেলতে হবে, উপায় নাই, তোমার এই পাটা কেটে ফেলতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি আবার ওই পাটা কেটে ফেললাম। এ মুসলমান ইমানদার, আবার আমি ওই পাটা কেটে ফেললাম। হুজুর আবার কিছুদিন না যেতে যেতে আমার ওই আরেকটা পা একই অবস্থা, একই পরিস্থিতি শুরু হইল, আমি আবার কেটে ফেললাম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আবার ওই পাটা কেটে ফেললাম। এবার দুই পা আমার কাটা শেষ। হুজুরকে ডাক দাও, হুজুর গো আমার এই যে চারটা হাত পা কাটতে যত টাকা লাগছে, আমার যে জমি গোলা ছিল আমি জমি গোলা বিক্রি করে করে এমন ভাবে ফকির হয়ে গেছি, আমার জমিও শেষ হয়ে গেছে, আমার চিকিৎসাও শেষ হয়ে গেছে, আমার হাত আর পাও শেষ হয়ে গেছে। আজকে আমি এমন অবস্থায় চলি, আমার পরিবার নিয়ে কেমন কষ্টে চলি। আজকে 4টা বেরিং দিয়ে আমি একটা গাড়ি বানাইয়া আমার এই 8-10 বছরের মেয়েটাকে নিয়ে আমি বাজারে বাজারে ঘুরি আর ভিক্ষা করে খাই। নিরুপায় হয়ে পড়েছি, একটাই কারণ হুজুর গো আমার অধঃপতন। ওই যে আমি ইমাম সাহেবকে একটা চর মারছিলাম, আমি আমার বাবার তাকাব্বুরি আমি দেখাইছিলাম, আমি আমার নেতাগিরি তাকাব্বুরি দেখাইছিলাম, আমি অহংকার করেছিলাম। আমার বাবা সভাপতি, আমার বাবার জমি আছে, আমার বাবা হাজী সাহেব, আমার বাবা সমাজের ভিতরে মাতাব্বর, এমন করে অহংকার করার কারণে এমন তাকাব্বুরি। আর ওই ইমাম সাহেবের সাথে যে বেয়াদবি করেছিলাম গো হুজুর, ওই বেয়াদবির ফলন আজকে আল্লাহ তাআলা আমাকে দেখাইছে। শুধু তাই নয়, আজকে পথের ভিখারি হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে খাই, মানুষের কাছ থেকে নিয়ে চেয়ে চেয়ে খাই, অথচ আমার সম্পদ ছিল। এ মুসলমান
বাবাজিরা আমার, এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা কখনো জমিনের উপরে দম্ভ করে চলিও না, তোমরা কখনো অহংকার করিয়া চলিও না, কখনো তাকাব্বুরি করিয়া চলিও না। অহংকার হলো আমার আপনার আল্লাহর গায়ের চাদর। বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলার গায়ের চাদর হলো অহংকার। তাহলে বোঝা যায় এরকম অসংখ্য অগণিত ঘটনা, এরকম নজির আছে না নাই? আছে। এরকম ভাবে অধঃপতন হয় অনেক মানুষের, কিন্তু আফসোস এই সব ঘটনা শোনা এবং দেখার পরেও অনেক মানুষ দেখে। আমার আপনার পাশে তাকিয়ে দেখবেন অনেক মানুষ আছে যে এক সময় এই মানুষটার প্রভাবশালী ছিল, তার বাপ দাদা খুব প্রভাবশালী ছিল, অথচ নাতি পুতি বা ছেলে দেখবেন অসহায় হয়ে চলাফেরা করে, দিন মজুর করে খায়। আছে না নাই? আছে। যখন কোনো মানুষ অহংকার মুক্ত সততার সাথে সঠিকভাবে চলাফেরা করবে, দেখবেন এই লোকটা কখনো কোনো মানুষের কাছে বেইজ্জত হবে না, কখনো মানুষের কাছে কখনো অসম্মানী হবে না। কথা ঠিক না ঠিক? বাস্তব। আর যেই মানুষগুলা গুনার সাথে লিপ্ত আছে, অহংকারী তাকাব্বুরি করে চলে, দেখবেন তাদের অট্টালিকা আছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের ঘরের মধ্যে শান্তি নাই। কথা ঠিক না বেঠিক? 100% তাদের ঘরের মধ্যে কি নাই? শান্তি নাই। আমাদের সমাজে কিছু সুদখোর মানুষ আছে, দেখা যায় উপরে উপরে অনেক খুব ভালো চলে, কিন্তু তাদের ভিতরের খবরটা নিয়ে দেখেন। কারণ সুদখোরকে আল্লাহ তাআলা দুনিয়ায় আযাব দিবে 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 100%, এতে কোনো সন্দেহ নাই। দুইজন ব্যক্তির আযাব দুনিয়ার মধ্যে কঠিন ভাবে হবে। একটা হলো 50,000 ইন্টারেস্ট, একটা হলো সুদখোর আর একটা হলো জিনাখোর। এই দুইজন ব্যক্তির শাস্তি দুনিয়ায় কঠিন ভাবে হবে, দুনিয়ায় কঠিন ভাবে হবে 100%। আপনি বিশ্বাস করেন আর না করেন তাতে আমার কোনো কিছু আসে যায় না। আল্লাহ তাআলার কথা কি মিথ্যা? কোরআনের কথা মিথ্যা? হাদিসের কথা মিথ্যা? আপনি কইলেও সত্যি, না কইলেও সত্যি। কথা ঠিক না ঠিক? দুইটা গুনাহের শাস্তি আপনি একটু যারা মোটামুটি আপনার পাশে দেখেন, লক্ষ্য করে দেখেন, মোটামুটি অনেকের নলেজ থাকে, জানা থাকে এই লোকটা সুদখোর, এই লোকটা জিনাখোর, এই লোকটা পরকীয়ার সাথে জড়িত, মোটামুটি কিন্তু অনেকে জানে কিছুটা কিছুটা, বোঝা যায়, তাই না? বোঝা যায় না? দেখবেন তাদের অবস্থা একটু ভালো করে দেখবেন, তাদের লক্ষ্য করে। আমি এই জন্য বলতে চাই, আমার মুসলমান বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার মা বোন, কি লাভ, কি প্রয়োজন এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য, অল্প কয়েকদিনের জিন্দিগির জন্য? এখন যদি আমি মারা যাই, আমার সঙ্গের সাথে মাত্র হয়তো 5 টুকরা কাপড় নয় 3 টুকরা কাপড়। কথা ঠিক না ঠিক? এই যে সম্পদ, আজকে আমি আপনি সন্তানের জন্য নিজের আকাঙ্ক্ষা, নিজের চাহিদা পূরণ করার জন্য কামাই করলাম, কিন্তু এই সম্পদ কি আমার সঙ্গে যাবে? না, যাবে না। এই জন্য অহংকার, তাকাব্বুরি, মাতাব্বুরি বলে আমি সলিমুদ্দি, আমি কলিমুদ্দি, সমাজের ভিতর আমি হাজী সাহেব, আমি মাতাব্বর, অমুক তমুক, কিচ্ছু না। মরার পরে সব শেষ। কথা ঠিক না ঠিক? কিন্তু আমার মৃত্যুটা কেমন হলো? আমি মরার পরে কি আমার জান্নাত আল্লাহ আমাকে দিবে, না আমাকে জাহান্নামে দিবে? আমার কবরটা কি আমি সাজাইতে পারছি কিনা? আমি আমার কবরটা কি ইবাদত দিয়ে সাজাইলাম কিনা? এই চিন্তা আমাদের ভিতরে নাই। কথা ঠিক না ঠিক? এই ভাবনা আমাদের ভিতরে নাই। এই জন্যই প্রথমে আমার আপনার নবী, বিশ্বনবী বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যখন ভয় ভিতরে আসবে, তখন ওই মানুষটা ইবাদতের মধ্যে পরিপূর্ণ ঢুকতে পারবে। আমাদের মধ্যে ভয় আছে, আমরা ইমানদার, কিন্তু এই ভয় নিয়ে আমরা মসজিদে যাইতে পারি না। কথা ঠিক না ঠিক? যেই ভয় আছে, এই ভয় নিয়ে মসজিদে যাইতে পারি না।
তাহলে যদি মসজিদেই না যাইতে পারি তাহলে জান্নাতে যাইতে পারবো? সম্ভব? জান্নাতে যাইতে হলে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? দুনিয়ার সিস্টেমের মধ্যে একজন মানুষ যদি বাংলাদেশ থেকে সৌদি আরবে সফর করতে চায়, কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। মুসলমান বাবাজিরা আমার, একটু দিলের কান লাগান। দুনিয়ার সিস্টেমে যদি দুইটা জিনিস না থাকলে বাংলাদেশ থেকে সৌদি আরবে সফর করতে পারে না, বাংলাদেশ থেকে আমেরিকায় সফর করতে পারবে না, বাংলাদেশ থেকে দুবাই সফর করতে পারবে না। এ মুসলমান ইমানদার, দুনিয়ার সিস্টেমের মধ্যে দুইটা জিনিসের মধ্যে এক নাম্বার হলো পাসপোর্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, দ্বিতীয় নাম্বার হলো ভিসা। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, দুনিয়ার সিস্টেমের মধ্যে যদি দুইটা জিনিস যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, দুইটা জিনিস যদি পিওর থাকে, ভালো থাকে, বলে এই লোকটা যদি এয়ারপোর্টে যদি গমন করে, এয়ারপোর্টে যাওয়ার পরে পাসপোর্ট শো করবে, পাসপোর্ট যদি ভালো থাকে, এ মুসলমান এবার ভিসা শো করবে, ভিসা যদি ভালো থাকে, বলে এই লোকটা কিন্তু বিমানে উঠতে পারবে। কথা ঠিক না ঠিক? এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ঘটনাক্রমে যদি পাসপোর্টের মধ্যে যদি বাবার নামের মধ্যে একটা অক্ষর যদি এদিক সেদিক হয়, আর ভিসার মধ্যে যদি একটা নামের যদি মিল না পাওয়া যায়, এ মুসলমান ইমানদার, এ মুরব্বী বাবাজি, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো এই লোকটা সৌদি আরব বা দুবাই বা মালয়েশিয়া কোন রাষ্ট্রে যাইতে পারবে? এ মুসলমান ইমানদার, একটু ভালো করে বুঝেন, দুনিয়ার সিস্টেমের মধ্যে যদি একজন মানুষ যদি কেবলমাত্র একটা অক্ষর ভুল হওয়ার কারণে পাসপোর্টের মধ্যে বা ভিসার মধ্যে একটা অক্ষর যদি ভুল হয়ে যায়, সেই ভুলের কারণে এই লোকটা কোন রাষ্ট্রে যাইতে পারে না। হে মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার আপনার রব আল্লাহ সর্বনিম্ন স্তরে জান্নাত দিবে, এরকম একটা জান্নাত, এরকম এই পৃথিবীর 10 পৃথিবীর মতো একটা জান্নাত দান করবে সর্বনিম্ন স্তরে ঈমানদারকে। এই জন্য আমার আপনার রব আল্লাহ দুইটা জিনিসের বিনিময়ে আমাকে আপনাকে জান্নাত দিবেন। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো আমল। কথা ঠিক না বা ঠিক? এ মুসলমান ঈমানদার, কেমন ঈমান? পিওর ঈমান লাগবে, পিওর ঈমান লাগবে, খাঁটি ঈমান লাগবে, যেই ঈমানের ভিতরে শিরক নাই, যেই ঈমানের ভিতরে কুফর নাই, যেই ঈমানের ভিতরে গুনাহ নাই। হে মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম, এই জন্য আমার আপনার রব ওই পরিমাণ ঈমান নিয়ে যদি আমি আপনি কবরে যাইতে পারি, ওই ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, ওই আমল নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে ওই পিওর ঈমান আর আমলের বদলেতে আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য ঈমান পিওর হতে হবে, ঈমান ভালো হতে হবে, আমল ভালো হতে হবে। ঈমান আর আমল যখন ভালো হবে, তখন আমার আপনার কবরটা হবে জান্নাতের বাগান। ঈমান আর আমল যদি পিওর না হয়, কবর হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম, বলতেছিলাম 5টা নসিহতের কথা। এ মুসলমান, 1 নাম্বার নসিহত গিয়েছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার নসিহত করেছেন হিংসা করিও না, অহংকার করিও না, তাকাব্বুর করিও না। এ মুসলমান ঈমানদার, 2 নাম্বার নসিহত করেছেন পরনিন্দা করিও না, গীবত শিকায়ত করিও না। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান ঈমানদার, আমার আপনার রব আল্লাহ যে মানুষগুলা গীবত করবে, যেই মানুষগুলা পরনিন্দা করবে, এদের সম্পর্কে, এদের জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, সূরাতু হুমাযার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এ মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম,
আমার আপনার নবী দয়া নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার মা বোনেরা একটু দিলের কানটা লাগান, কারণ আমাদের সমাজের ভিতরে বেশিরভাগ মা বোনেরা কিন্তু গীবতের দিকে পাকা বেশি, কথা ঠিক না বা ঠিক? আমাদের মুরব্বী বাবাজিরাও কম না, যখন চা স্টোরের মধ্যে যাইয়া বসে যায়, চা খায় আর বলে শুনছনি বন্ধু, হাজী সাহেবের মেয়ে কিন্তু চলে গেছে, কথা ঠিক না বা ঠিক? এ মুসলমান ইমানদার, গীবত করা হয় যে কথাটা সত্য, ঘটনা ঘটেছে এটাকে বলা হয় গীবত, আর যেটা ঘটে নাই এই কথাটা বলা হলো অপবাদ। এ মুসলমান বাবাজিরা আমার, ও বন্ধু, ও পর্দার আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী দয়া নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গীবত করলে কি পরিমাণ দুনিয়ার মধ্যে ক্ষতি, গীবত করার কারণে কি পরিমাণ জাহান্নামে থাকতে হবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মাসটা কিন্তু এমন একটা দামি মাস, আর এই মাসের মধ্যে আমার আপনার দয়া নবী মায়া নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আপনার দয়া নবী মায়া নবী রজব মাস আসলে এই দোয়া করতেন যে আল্লাহ আমাকে রজব এবং শাবানের বরকত নসিব করো, রমজান পর্যন্ত আমাকে হায়াতে তৈয়্যিবা নসিব করো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী দয়া নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পাশে দুইজন মহিলা কথা বলতেছিলেন, পাশে দুইজন মহিলা আলোচনা করতেছিলেন। এমন অবস্থায় সাহাবীদেরকে ডাক দেন, ও আমার মা বোনেরা একটু দিলের কানটা লাগান। কেমন করবো মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়ের আমার, কেমন করে আপনারা আপনি কেমন করে গীবত করে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন তাদেরকে ডাকা হোক, ওই দুইজন মহিলাকে ডাকা হোক। সাহাবীরা ডাকলেন মহিলাদেরকে, মহিলা আসলেন, দুইটা পাত্র আনা হলো। সাহাবীদেরকে বলল, সাহাবীরা দুইটা পাত্র নিয়ে আসো। আর একজন মহিলাকে বলল, ও মহিলা সাহাবী, তুমি এবার এই পাত্রের মধ্যে বমি করো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মহিলা পাত্রের মধ্যে বমি করলেন, বমির সাথে এরকম পচা গোস্ত গোলা উজ আলা গোস্ত গোলা বের হইল, বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার আবার দ্বিতীয় মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও মহিলা তুমি এই পাত্রের মধ্যে বমি করো, এই পাত্রের মধ্যে তুমি বমি করো। এবার ওই মহিলা ওই পাত্রের মধ্যে বমি করলেন, বমি করার সঙ্গে সঙ্গে আবার এই মহিলার মুখের মধ্য থেকে, গলার মধ্য থেকে, পেটের মধ্য থেকে একইভাবে এরকম পচা রক্ত পুজ আলা গোস্ত গলা বের হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক দূরে দূরে চলে গেলেন। এ মুসলমান ইমানদার, এবার মহিলাদেরকে ডাক দেন, ও মহিলারা শোনো শোনো, তোমাদের এই পেটের মধ্যে থেকে এই পচা গোস্তগুলা, তাজা গোস্তগুলা কেন বের হলো জানো? আমি দেখতেছিলাম, আমি যা দেখি সাহাবীরা তো তা দেখে না, আমি যা দেখি অন্য কেউ তা তো দেখে না। আমি দেখতেছিলাম তোমরা দুজনে বসে বসে পরনিন্দা করতেছিলে, গীবত করতেছিলে। এ মুসলমান ইমানদার, এই জন্য যদি কোনো মানুষ যদি গীবত করে, কোনো মানুষের সম্পর্কে যদি গীবত করে, বলে ওই লোকটা, ওই লোকের এরকম মরা গোস্ত, পুজ রক্তওয়ালা গোস্তগুলা সে পান করলো। আর তাছাড়াও আরো ক্ষতি আছে মুসলমান বাবাজিরা রে, যদি কোনো মানুষ সম্পর্কে গীবত করে, বলে ওই ব্যক্তির আমল নামায় যত নেক আছে, যে ব্যক্তি সম্পর্কে গীবত করা হলো, ওই মুসলমান বাবাজিরা আমার, যে ব্যক্তি গীবত করতেছিল, ওই গীবতকারীর নেকগুলা ওই ব্যক্তির আমল নামায় চলে যায়। আর ওই ব্যক্তির যত গুনাহ আছে, যিনি গীবত করতেছিলেন, ওই ব্যক্তির আমল নামায় চলে আসে। এ মুসলমান বাবাজিরা আমার, তাহলে গীবত করার দ্বারা ক্ষতি না লাভ? যদি কোনো মানুষ সম্পর্কে গীবত করে, পরনিন্দা করে, শিকায়াত করে, তাহলে লাভ আছে না ক্ষতি? যার সম্পর্কে গীবত করলো তার লাভ না ক্ষতি? যেমন আমার সম্পর্কে আপনি গীবত করলেন, তাহলে আমার লাভ না আপনার ক্ষতি? আপনার ক্ষতি না, আমার লাভ না? তাহলে
গীবত করার দ্বারা নেক চলে যাচ্ছে এবং মৃত্যুর পরে জাহান্নাম, ওয়াইলুল লিকুল্লি হুমাজা। বলে প্রথমে বলা হয়েছে যে গীবত শুনছে, যে ব্যক্তি গীবত করছে অথবা শুনছে তার জন্য একটা জাহান্নাম। আর পরবর্তী বলা হয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাজা আল্লাযী জামা আমালা ওয়া আদ্দা। বলে দ্বিতীয় বলা হয়েছে যে ব্যক্তি করছে, বলে দুইজন ব্যক্তির জন্যই জাহান্নাম নির্দিষ্ট। বলে নাউজুবিল্লাহ। তাহলে গীবত করলে এবং গীবত শুনলে উভয়ের ক্ষতি না লাভ? ক্ষতি। কিন্তু গীবত যার নামে করতেছে তার লাভ না ক্ষতি? কিন্তু যার সম্পর্কে গীবত হচ্ছে সে তো আর জানতেছে না, কথা ঠিক না ঠিক? তাহলে দেখেন, যেই ব্যক্তির সম্পর্কে আমি গীবত করতেছি সে কিন্তু জানতেছে না, অথচ অটোমেটিক তার আমল নামায় সওয়াব চলে যাচ্ছে, কথা ঠিক না ঠিক? মাঝখান থেকে আমি আর আপনি জাহান্নামের ভাগে হইতেছি, কথা ঠিক না ঠিক? তাহলে কি গীবত করা যাবে? না, গীবত ছাড়তে হবে, গীবত করা যাবে না। এবার আসেন মুসলমান বাবাজির আমার, চতুর্থ নাম্বার, সংক্ষেপে আনতেছে, সময় কমে আসতেছে। বলতেছিলেন কখনো মানুষকে গালিগালাজ করা যাবে না। আর পঞ্চম নাম্বার কি বলছেন? সৎ কাজ করতে হবে। কি কাজ? সৎ কাজ করতে হবে। সৎ কাজ আজকে আমাদের সমাজে আছে? নাই। কোনো মানুষ যদি সততা নিয়ে চলতে থাকে, কোনো মানুষ যদি সততা কাজ করে, বলে এই মানুষটার পিছনে আমরা কি পরিমাণ যে লেগে যাই বলার বাহিরে, কথা ঠিক না ঠিক? তারা কিভাবে দাবানো যায়। একটা মানুষ যখন সততা নিয়ে চলতে থাকে তারে কত মানুষ কতভাবে ক্রিটিসাইজ করে, ঠিক না ঠিক? তার দুর্নাম বদনাম, তার সম্পর্কে কত কিছু বের হয়ে যায়। কিন্তু যখন কোনো মানুষ সততা নিয়ে চলতে থাকে, বলে এই মানুষটার সাথে কে থাকে? আল্লাহ। আপনি যতই তাকে ডাবাতে চান, আল্লাহ যাকে উঠাবে আপনি ডাবাইতে পারবেন না, কথা ঠিক না ঠিক? হয়তো সাময়িক তার কষ্ট হতে পারে। এই জন্য মুসলমান বাবাজির আমার আপনারা দয়া নবী, মায়া নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে তুমি সৎ কাজ করো, এমন ভাবে সৎ কাজ করো, ইখলাসের সাথে সৎ কাজ করো। বলে তুমি ইখলাসের সাথে যদি তুমি কোনো সৎ কাজ করতে পারো, বলে ওই কাজের প্রতিদানে, ওই কাজটার প্রতি খুশি হইয়া আমার আপনার রব আল্লাহ তাআলা ডাক দেন, ও বান্দা বান্দিরে, আমি তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ।